আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেয়া হবে না বলেন উপদেষ্টা মাহফুজ আলম। জিয়াবাদ আবিষ্কার করতে চায় যারা, তাদের উদ্দেশ্য সন্দিহান বলেন আমির খসরু। ১-১১-র ভয় দেখিয়ে লাভ হবে না বলেন রুহুল কবির রিজভী। একের পর এক বন্ধ হচ্ছে গার্মেন্টস, বাড়ছে বেকার। ৪ ইসরায়েলি জিম্মির মুক্তি, বিনিময়ে ছাড়া পাচ্ছেন ২০০ ফিলিস্তিনি। অস্ত্র রপ্তানি রেকর্ড যুক্তরাষ্ট্রের, নতুন বছরে বাড়বে লক্ষ্যমাত্রা। ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৬ গোল, বড় জয়ে খুশি ভক্তরা। পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাট্রিক, ইতিহাসে নোমান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না। বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো গুরুত্বপূর্ণ। শ্রমিক, নারী, আলেম, ওলামাও এতে যুক্ত আছেন। তারা বাংলাদেশপন্থী। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা নতুন শাসন প্রতিষ্ঠা করবেন, জনগণের জন্য ইনসাফমূলক ব্যবস্থা করবেন, বৈষম্যহীন শাসন ব্যবস্থা কায়েম হবে। শনিবার ২৫ জানুয়ারি দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি একথা বলেন। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম, ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্ধু তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণের বৈষম্য এবং বৈষম্য বিরোধী এবং শাসন ব্যবস্থা কায়েম করবেন। বাংলাদেশপন্থী তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। মহান মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চান তাদের উদ্দেশ্য ভালো নয়। শনিবার ২৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমি তো কোনদিন জিয়াবাদ করি না। যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে দেবে। অন্তর্বর্তী সরকার ১-১১-র ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট করে বলেছেন, ভয় দেখিয়ে কিছু হবে না। জনগণ সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায়, যা শেখ হাসিনা হতে দেয়নি। শনিবার ২৫ জানুয়ারি আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। বিভিন্ন সামরিক শাসনে দেখেছি, এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও আমরা দেখেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন। তো যদি এগুলোরই পুনরাবৃত্তি হয় তাহলে তো এই সরকারকেই মনে হচ্ছে যে তারা 1/11-এর একটি ছায়া। এখনকার কথা শুনে মনে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। হঠাৎ কারখানা বন্ধ হওয়ায় কঠিন অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে শ্রমিকরা, শুরু হচ্ছে বেকার জীবন। এই বন্ধ হওয়ার গল্পে শিল্প গ্রুপগুলোর মধ্যে বেক্সিমকো গ্রুপ অন্যতম। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গাজীপুর দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র, কিন্তু এখানকার শিল্পাঞ্চলে এখন নেমেছে অন্ধকার। কালিয়াকৈরের নায়াগ্রা টেক্সটাইল কারখানায় ২৩০০ শ্রমিক কাজ করতেন। হঠাৎ বন্ধের ফলে শ্রমিকরা পড়েন অনিশ্চয়তার কবলে, শুরু হয় বেকার জীবন। ২৯ ডিসেম্বর গাজীপুরের কোনাবাড়িতে কেয়া গ্রুপের ৪টি গার্মেন্টস বন্ধ হয়ে যায়। এতে ৫,৫০০ শ্রমিক বেকার হন। তাদের মধ্যে ২ শতাধিক শ্রবণ প্রতিবন্ধী কর্মীও ছিলেন। দেশের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী বেক্সিমকো গাজীপুরের সারাব এলাকায় তাদের ১৬ পোশাক কারখানায় ছিল ৪২,০০০ শ্রমিক। বেতন না পেয়ে আন্দোলনে নামেন শ্রমিকরা। ১৫ ডিসেম্বর সেই ১৬টি কারখানা বন্ধ হয়ে যায়। এতে ৪২,০০০ শ্রমিকের জীবনে নেমে আসে অন্ধকার। এটি একা নয়, গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে। সম্প্রতি গণসমাবেশে অংশ নেন অর্ধলক্ষাধিক শ্রমিক কর্মচারী। তারা হুঁশিয়ারি দেন,
দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের আন্দোলনে নামবেন। 9 জানুয়ারি কোনাবাড়ির পলিকন লিমিটেড একটি 40 বছরের পুরনো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। সুশাসনের জন্য নাগরিকের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মুকুল কুমার মল্লিক বলেন, গাজীপুরে 70 লাখের বেশি শ্রমিক কাজ করেন। একের পর এক কারখানা বন্ধ হওয়া ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমান পরিস্থিতি গাজীপুরের জন্য একটি সংকটকাল। শিল্পাঞ্চলের দ্রুত পুনরুদ্ধার না হলে অন্ধকারের এই প্রান্তে আরও শ্রমিকের জীবন বিপর্যস্ত হতে পারে। এবি নিউজ টেক্সট রিপোর্ট। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দফায় হামাস 4 নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে। এই জিম্মিদের গাজায় আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। শনিবার তারা ইসরায়েলে পৌঁছেছেন। মুক্তির বিনিময়ে ইসরায়েল 200 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা নগরীতে এক অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল অবস্থায় ইসরায়েলি জিম্মিদের নিয়ে আসা হয়। হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। পরে রেড ক্রসের প্রতিনিধিদের হাতে জিম্মিদের তুলে দেয়া হয়। এরপর রেড ক্রসের সদস্যরা তাদের ইসরায়েলের দিকে নিয়ে যায়। 2024 সালে যুক্তরাষ্ট্র রেকর্ড 31,870 কোটি ডলারের যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে। এর আগে কখনো এত বিপুল পরিমাণ রপ্তানি হয়নি। 2023 সালের তুলনায় এই বছর রপ্তানির হার বেড়েছে 29%। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিদায়ের বছরটিতে 3টি মার্কিন কোম্পানির যুদ্ধাস্ত্র সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। এই কোম্পানিগুলো হল লকহিড মার্টিন, জেনারেল ডায়নামিক্স এবং নর্থরোপ গ্রুমান। বৈশ্বিক পুঁজিবাজারে স্থিরতা থাকা সত্ত্বেও এই 3টি শেয়ারের দাম বছর জুড়েই চড়া ছিল। ট্রাম্প বলেছিলেন তিনি চান ন্যাটো সদস্য দেশগুলো তাদের বাজেটের 5% প্রতিরক্ষা খাতে বরাদ্দ করুক। বর্তমানে এই হার 2%। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ব্রাজিলকে 6-0 গোলে হারিয়ে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে। এটি এই আসরের ইতিহাসে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় পরাজয়। আগে কখনো 3 গোলের বেশি ব্যবধানে হারেনি তারা। মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে এত বড় ব্যবধানের হার প্রায় 1 যুগ পর ঘটল। 2013 সালে কলম্বিয়া বলিভিয়ার কাছে 6 গোল করেছিল। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার এটাই সবচেয়ে বড় জয়। এর আগে 1940 সালের রোকা কাপে আর্জেন্টিনা 6-1 গোলে ব্রাজিলকে হারিয়েছিল। ম্যাচের 52, 54 ও 78 মিনিটে আরও 3 গোল করে আর্জেন্টিনা। 52তম মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন অগাস্তিন রুবের্তো। মুলতান টেস্টের প্রথম দিনেই ইতিহাস গড়েছেন নোমান আলী। তিনি পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে টেস্টে হ্যাট্রিক করেছেন। নোমানের এই হ্যাট্রিক পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বোলার হিসেবে হয়েছে। ইনিংসের 8ম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন নোমান। নোমানের প্রথম বলে 1 রান করা জাস্টিন গ্রেভস গালিতে ক্যাচ দেন। পরের বলে সুইপের চেষ্টায় ব্যাটে বলে করতে পারেননি টেভিন ইমলাক এবং লেগ বিফোরের ফাঁদে পড়েন। তৃতীয় বলে গালিতে বাবর আজমের হাতে ক্যাচ দেন সিনক্লিয়ার। গোল্ডেন ডাক খাওয়া এই ব্যাটারের উইকেট নিয়েই নোমানের হ্যাট্রিক পূর্ণ হয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।